নমস্কার। তো যারা ডাব্লিউবিপি কনস্টেবলের মেয়েদের কথা বলছি, গ্রাউন্ডে পাস করেছো, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক, অনেক শুভেচ্ছা। তোমাদের এবার নেক্সট স্টেপের জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ছেলেদের গ্রাউন্ড কমপ্লিট হওয়ার পরেই দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। সুতরাং ইন্টারভিউ প্রিপারেশনটা তোমাদেরকে ঠিকঠাক করে এখন নিতে হবে। এটাই তোমাদের করণীয় কাজ। আ ইন্টারভিউ কি প্রশ্ন করবে এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকে আমি আলোচনা করব তোমরা কি পোশাক পরে যাবে। আজকে মেয়েদের নিয়ে আলোচনা করছি। বেসিক্যালি যারা মেয়েরা আছো তাদেরকে আমি বলব, আ দেখো আমি ইন্টারভিউতে কি পরে গেছিলাম? শাড়ি পরে গেছিলাম। আ শাড়ি আমি সাদা কালারের পরে গেছিলাম। শাড়িতে কোনো কাজ ছিল না। একদম পুরো হোয়াইট শাড়ি। আর সঙ্গে আমার কলার দেয়া ব্লাউজ ছিল। আর হাতে তোমরা একটা ঘড়ি রাখতে পারো। তো আমি নরমাল যে লেদারের ঘড়িগুলো কম দামের, সেটা আমি একটা হাতে পড়েছিলাম ব্যাস। আর কিচ্ছু না। আর চুলটা তোমরা হালকা করে একটা ক্যাচার বা বিনুনি করতে পারো। ওখানে তুমি একদম সিম্পল ভাবে যাওয়ার চেষ্টা করবে। আর আ কেমন শাড়ি পরবে সেটা একবার বলে দিই। দেখো, আ ডিপ কালারের শাড়ি কিন্তু তোমরা পড়ো না। সবসময় একটু অফ হোয়াইট কালার বা একদম প্লেন শাড়ি পরবে, যাতে শাড়িতে কোনো কাজ না থাকে। মানে খুব যেন চোখে না লাগে। মানে একদম প্লেন সাদা শাড়ি বা তোমরা অফ হোয়াইট বা একদম ব্লু আকাশি কালার যেটা আছে, হালকা আকাশি কালার। তোমরা যে কালারটাই পড়ো না কেন, রেড এবং পিঙ্ক বাদ দিয়ে যেকোনো কালার তোমরা একটু হালকা কালারটা সবসময় পড়ার চেষ্টা করবে। হালকা কালারের শাড়ি পরবে এবং শাড়িটা খুব ভালো করে যেন একদম পরা হয় প্রপার ওয়েতে, সেটার দিকে একটু নজর রাখবে। দরকার পড়লে তোমাদের যে জায়গায় তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, হয়তো তোমরা বাসে করে যাবে, শাড়ি কুঁচকে যেতে পারে, ভাঁজ পড়তে পারে। তো আমি সাজেস্ট করব, যাদের কাছাকাছি ইন্টারভিউ পড়বে বাড়ি থেকে, যারা যেতে পারবে তারা বাড়ি থেকেই পরে যেতে পারো। কিন্তু যারা অনেকটা ডিসট্যান্স এ যাচ্ছ তাদেরকে আমি বলব তোমরা শাড়িটা ক্যারি করে নিয়ে যাও। যেকোনো একটা নরমাল সালোয়ার বা কুর্তি পরে ওখানে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে। ওখানে কিন্তু তোমাদের অনেক টাইম থাকবে চেঞ্জ করারও। এরপর হলো শাড়ির কথা। শাড়ি, ব্লাউজ তোমরা সবসময় কলার দেওয়া ব্লাউজ পরবে। এরপর যারা শাড়ি পছন্দ করো না বা শাড়ি ক্যারি করতে পারো না তাদের কথা বলছি। তো তোমরা উম আ কুর্তি, সিম্পল একটা কুর্তি নেবে। তার সাথে সালোয়ার যে প্যান্টগুলো হয় ওগুলো পরো না। তোমরা কুর্তির সাথে লেগিংস পরো আর সাইডে একটা ওড়না পিন আপ করো। কুর্তিটাও যেন একদম হালকা কালারে হয় এবং কুর্তিটা যেন পুরো আয়রন করা থাকে, বা শাড়ি যারাই পরে যাবে পুরো শাড়ি বা কুর্তি যেন একদম পুরো আয়রন করা থাকে এবং খুব সুন্দর করা থাকে। কোথাও যেন ভাঁজ-টাঁজ না থাকে। এবং খুব সিম্পল ভাবে সেজে যাবে। যদি কেউ ঘড়ি পরতে চাও তাহলে ওই লেদারের একদম প্লেন ঘড়িগুলো পরে যেও। আদারওয়াইজ ঘড়ি না পরলেও আরো ভালো। যে হয়তো তুমি ইন্টারভিউতে এমন একটা জিনিস পরে যাচ্ছ সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তো সেরকম জিনিস কিন্তু ইন্টারভিউতে পরে যেও না। যত সিম্পল থাকবে তত তোমার ইন্টারভিউ ভালো হবে। তো আমি কিরকম ড্রেসে একটা এক্সাম্পল আমি একটা ফটো কালেক্ট করেছি। সেই ফটোটা আমার স্ক্রিনে দিয়ে দেবো। জাস্ট তোমাদের একটা যাতে ধারণা হয় তার জন্য। তো যারা কুর্তি পরে যাবে তাদেরও ছবি দিয়ে দেবো এবং যারা শাড়ি পরে যাবে তাদেরও ছবি কিন্তু দিয়ে দেবো। তোমরা এরকমভাবে কিন্তু যেতে পারো। তো তোমরা যদি এইভাবে যাও, ইন্টারভিউতে যদি সমস্ত প্রশ্নের উত্তর নাও দিতে পারো, তো মিনিমাম তোমরা 10 তো তোমরা পাবেই। কারণ কথায় বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তোমার ইন্টারভিউ রুমে তুমি যখন প্রবেশ করছো, তোমার ইন্টারভিউ ঢোকার সময় তোমার যে প্রেজেন্টেশনস ওরা ১ম এই দেখে বিচার করে নেবে যে তোমার কিরকম কোয়ালিটির আছে। তারপর তো তোমাকে প্রশ্নটা আসবে। এই এক্সামের জন্য এলিজিবল কিনা, তার আগে তো তোমাদের একটা এক্সাম হয়ে গেছে, সেটা তুমি ক্লিয়ার করেছো, তুমি মাঠ ক্লিয়ার করেছো। ইন্টারভিউ অব্দি পৌঁছেছো মানে ওরা তো বুঝেই যাবে যে তোমার যথেষ্ট নলেজ আছে এই চাকরিটা পাবার। ওখানে তোমাকে প্রশ্ন আর যাচাই করবে না যে তুমি কতটা অ্যান্সার দিতে পারছো কিনা। যাচাই করবে তোমার প্রেজেন্টেশনটা, যে তুমি কতটা দক্ষ, বা তুমি কোনো সিচুয়েশনস হচ্ছে এমন যেখানে কিছুই তুমি পারছো না সেখানে কিভাবে হ্যান্ডেল করছো। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউতে বসেছে প্রচন্ড নার্ভাস, ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেলে কিন্তু হবে না। বা কোনো অ্যান্সার পরপর ২ টো ৩ টে প্রশ্নের উত্তর দিতে পারছে না। তখন ওরা প্রচন্ড ভয় পেয়েছে তাহলে আমার আর চাকরিটা হবে না। এই ভয়ে বা এই নার্ভাসে ওরা কি করে এতটাই
মানে মেন্টালি ডিস্টার্বড হয়ে যায় যে ওরা ইন্টারভিউটা খারাপ হয়ে যায়। তো সেটাই তোমাকে দেখবে যে ঐরকম সিচুয়েশন এ বসে ৫-৬ টা বোর্ড মেম্বারের কাছে প্রেজেন্ট করছো ওটাই কিন্তু ওখানে দেখবে। তোমার আইকিউ নলেজটা কিন্তু ওইখানে কিন্তু যাচাই করবে না। কিভাবে পরিস্থিতিতে তুমি নিজেকে মানিয়ে নিতে পারছো, খাপ খাওয়াতে পারছো। তুমি যদি ইন্টারভিউতে কোনো প্রশ্ন উত্তর না দিতে পারো, তবুও তুমি কিভাবে কুল থাকছো এটাই দেখার। আর এটাই কিন্তু ইন্টারভিউতে দেখবে। তো এইজন্য এই কথাগুলো বলার ছিল। এই কথাগুলো প্রচন্ড দামি কথা যেহেতু আমি ফেস করেছি। তো সেহেতু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি তোমরা সকলেই এটা দেখে অনেকটাই নিজেদের আ প্রেজেন্টেশনটা বা নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। তো আজকের ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।